আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমাদের দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুলের পথে কয়েকটি বাধা। কি বাধার কারণে, কি কারণে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? প্রিয় বন্ধুরা, আপনি যদি দোয়া করেন, আপনার দোয়া যদি কবুল না হয়, বৃথাই পরিশ্রম। এখন আপনারা জেনে নিন কেন যে আমাদের দোয়াগুলি কবুল হয় না। এ পর্যায়ে আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুরা, এমন কতগুলি অন্যায় কাজ রয়েছে যে অন্যায় কাজ করার কারণে আপনার অন্যায় কাজগুলো যদি আপনি করতেই থাকেন তাহলে আপনার মন আপনার কলব পাথর হয়ে যায়, আপনি পাপিষ্ঠ রূপে গণ্য হয়ে যায়। আপনার যে হাতে দোয়া উঠাবেন সে হাতগুলি পাপিষ্ঠ হাত হয়ে যায়। যেই জবানে আপনি বলবেন আল্লাহর দরবারে, সেই জবানটা পাপিষ্ঠ জবান হয়ে যায়। আপনার পুরো দেহটাই গুনাহরূপে পরিণত হয়ে যায়। এই জন্য আপনি সেই কারণে আল্লাহর দরবারে এত কাকুতি মিনতি করার পরেও আপনার দোয়া কবুল হয় না। প্রিয় বন্ধুরা, হারাম খাওয়া অর্থাৎ এক নম্বরে হচ্ছে কেন যে আপনার দোয়া কবুল হয় না, এর মধ্যে এক নম্বর হচ্ছে হারাম খাওয়া, অর্থাৎ হারাম পথে উপার্জিত খাদ্য খাওয়া কিংবা কোনো হারাম জিনিস খাওয়া। এগুলি যদি আপনি সবসময় খেতে থাকেন, যে জবান দিয়ে খাবেন সেই জবানটা দিয়ে আল্লাহকে ডাকলে, আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় না। 2 নম্বর হচ্ছে দোয়া কবুল হওয়ার ব্যাপারে আস্থা ও বিশ্বাস না থাকা। আপনি যখন দোয়া করবেন, আপনি মনে মনে ভাবতে হবে যে আমার দোয়াটা আল্লাহ পাক কবুল করবে, বিশ্বাস আস্থা রাখা। 3 নম্বর হচ্ছে দোয়া কবুল হওয়ার পথে, দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াতাড়ি করা। দোয়া কবুল হওয়ার পথে তাড়াতাড়ি করা। আপনি যদি যে কোনো দোয়া করেন, খুব দ্রুত করেন, যে তাড়াতাড়ি করে আপনি দোয়া করেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। কারণ হচ্ছে আপনি মন মজিয়ে আস্তে ধীরে মন দিল খালেস করে আল্লাহর দরবারে ক্রন্দন করে দোয়া করতে হবে। 4 নম্বর হচ্ছে অমনোযোগী বা খামখেয়ালির সাথে দোয়া করা। আপনি যখন হাত তুলে দোয়া করবেন, তখন আপনার মনোযোগ থাকতে হবে আল্লাহর দিকে। আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ শুনতেছে, আল্লাহ আমাকে মাফ করবে, এইরকম থাকতে হবে। আর যদি আপনি দোয়া করতেছেন, মন থাকে এদিক সেদিক, খামখেয়ালি করে দোয়া করতেছেন, হাসতেছেন অথবা অন্যদিকে তাকাইতেছেন, হ্যাঁ এই ধরনের খামখেয়ালি অথবা অমনোযোগী করে দোয়া করলে দোয়া কবুল হয় না। 5 নম্বর হচ্ছে অতীত গুনাহের জন্য অনুতপ্ত না হওয়া। অর্থাৎ আপনি যা গুনাহ করছেন সেই গুনার দিকে অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত না হইলে আপনার দোয়া কবুল হবে না। 6 নম্বরে অহংকার হইতে নিজের অন্তরকে পবিত্র করিয়া না লওয়া। আপনার ভিতরে কোনো অহংকার থাকতে পারবে না। আপনি মন খুলে দোয়া করতে হবে, অহংকার দূর করতে হবে। 7 নম্বর হচ্ছে নির্দেশ দান ও অন্যায়ের প্রতিশোধ না করা। আপনি যদি পথে না থাকেন, অন্যায়কে প্রতিবাদ না করেন, তাহলে আপনার দোয়া কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। 8 নম্বরে বান টুনা ও জাদুগিরি পেশা গ্রহণ করা। আপনি যদি কুফুরি করেন, বান টুনা জাদু করেন, তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। 9 নম্বরে পিতা মাতার নাফরমানি করলে আল্লাহ আপনার দোয়া কবুল হবে না। 10 নম্বরে অন্যায়ভাবে কারো প্রতি কোনোরূপ জুলুম করলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আপনি কারো উপর জুলুম করতে পারবে না, কারো উপর অত্যাচার করতে পারবে না। আপনি এইভাবে যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়াগুলিকে কবুল করবে। আর যদি আমি যা বললাম ভিডিওতে তা আপনার মধ্যে থাকে, তাহলে আপনার দোয়া সহজে আল্লাহর দরবারে পৌঁছবে না, আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মনোযোগী হয়ে কাকুতির সাথে দোয়া করার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন, ইয়া সুম্মা আমিন।